কি হয়েছে ঘটনাটা একটু বলুন। ও স্কুল থেকে আমাকে 3:40-45 এমন ফোন এলো। ফোন আসার পর বললো যে আপনার মেয়ে একটু অসুস্থ বোধ করছে, আপনি ইমিডিয়েট স্কুলে আসুন। ইমিডিয়েট স্কুলে আসেন। আমি স্কুলে গেলাম সে মতো। স্কুলে গিয়ে দেখছি সম্ভবত টিচার্স রুমে ওকে বসে আছে। আমি বললাম কি হয়েছে? তখন বলছে যে এরকম সিনিয়ররা ওকে মানে বাথরুমে গেছিল, অ্যাটাক করেছে। বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীকে মারধরের অভিযোগ। বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রতিদিনের মতো নবম শ্রেণীর এক ছাত্রী স্কুলে আসে। সহপাঠীদের কাছ থেকে জানতে পারা যায় যে ওই ছাত্রী খুব শান্তশিষ্ট, কিন্তু হঠাৎ কেন তার উপর অন্য ক্লাসে মেয়েরা বেপরোয়াভাবে মারধর করে। কী কারণে নবম শ্রেণীর ছাত্রীকে মারধর করা হলো তা এখনও পর্যন্ত জানা যায়নি। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা চুপ করে বসে আছেন কেন, কোনো উত্তর নেই তাদের কাছে। কিন্তু কেন একটা ছাত্রীকে এইভাবে স্কুলে অন্য ক্লাসের ছাত্রীরা মারধর করেছে, অথচ স্কুল কর্তৃপক্ষ কাউকে জানাতে চাননি কেন, এটাই এখন প্রশ্ন। এমনকি প্রশাসনের সাহায্য নেননি। নবম শ্রেণীর ওই ছাত্রীকে এতটাই মারা হয়েছে যে তাকে বোলপুর মহকুমা হসপিটালে চিকিৎসাধীন। পরিবারের লোকেরা জানান যে কেন এভাবে মারা হলো কিছু বুঝে উঠতে পারছেন না। যদিও স্কুলে সিসি ক্যামেরা আছে, সেটা তদন্ত হবে, দেখা হবে। কিন্তু স্কুলের এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ চুপ করে বসে আছেন, ঘটনাটা কাউকে না জানিয়ে। তাহলে কি এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ আড়াল করছেন? এটা প্রশ্ন থেকেই যাচ্ছে। অথচ প্রধান শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করলে তিনি কারোর সঙ্গে কথা বলছেন না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। আমি প্রায় আধ ঘন্টা 45 মিনিট আগে আমার কাছে একটা ফোন আসে, আর আমি গ্রুপের সঙ্গে আপনাদের যারা রিপোর্টার গ্রুপে আছে আমি তাদের সাথেও আছি। তো ওখানে একটা ভয়েস মেল শুনলাম। ভয়েস মেল শোনার সাথে সাথে আমি আলী সাহেবকে আর আপনাদের রিপোর্টার যারা ভাইরা যাদেরকে আমি চিনি তাদেরকেও আমি ইনফর্ম করলাম এখানে আসার জন্য। এবং আমি স্কুলে ফোন করি, ফোন তোলেন এবং আমাকে বলে ওভার টেলিফোন আমি আপনাদের সাথে কথা বলতে চাই না। কি শুনেছেন? আমি শুনেছি এটাই যে একটা ক্লাস 9-এর মেয়েকে বাথরুমের ভিতরে ঢুকে তার চোখ বেঁধে দিয়ে তার হাতে বিভিন্নভাবে ব্লেডে, হাতে পায়ে বিভিন্ন জায়গায় ওকে ব্লেডে মানে মারাত্মকভাবে ওকে ইনজোর করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং এই ঘটনাটা আমার মনে হচ্ছে স্কুল কর্তৃপক্ষ চেপে যেতে চাইছে। এখনও অবধি একটা কোনো এফআইআর হয়নি, পুলিশ ইনফর্ম করেনি। আর আমি মানবাধিকার কর্মী, আমি অবশ্যই নেব, কারণ মহিলাদের বাচ্চাদের সুরক্ষার জন্য আমরা লড়াই করছি। সমাজে একটা বড় আমাদের একটা ভূমিকা, এবং আমি তো অহরহ এই কাজ করে চলেছি এবং এর অ্যাকশন আমি নেব। আমার নাম রূপা চৌধুরী, আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ইউনিটি অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল ইনচার্জ অফিসার। মেয়েকে বাথরুমের ভেতরে ঢুকিয়ে 11-12 মেয়েরা ঢুকিয়ে ওকে দুটো রুমাল কষে বেঁধে দেওয়া হয়। বেঁধে দেওয়ার পর ওই হাতের শিরা কেটে দিয়ে দেয়। কারা করেছে এটা? 11-12 কি কারণে করেছে বা কি কারণে সেটা বলতে পারবো না। তারাও বলে না যে আঘাত, যার উপর আঘাত হয়েছে সেও বলতে পারে সে নার্ভাস হয়ে যাবে। নার্ভাস হয়ে পড়ার বলে ওর বাবা মাকে কিছু বলতে পারে না। মেয়েটা এখন কোথায়? মেয়েটা তার বাড়ি চলে গেছে। বাড়ি কোথায় জানা আছে? না, তা বলতে পারবো না। কি হয়েছিল মেয়েটার সাথে? কি হয়েছে মেয়েটার মধ্যে? ওদের মধ্যে কিছু হয়েছে সেটাও বলতে পারবো না। কখন ঘটনাটা ঘটেছে? ওইটা টিফিনের পরে ক্লাসেই হয়েছিল। আপনার নাম? আমার নাম মিহির দাস। আমি অ্যাকচুয়ালি 4:25 আমি আমার মেয়েকে নিতে এসেছি। আমার দুটো মেয়ে এখানে পড়ে। তো আসার পরে দেখি নর্মালি ছাড়ছে না দীর্ঘ সময়, 10 মিনিট ওয়েট করলাম, ততক্ষণে জাম লেগে গেছে। তারপরে দেখি ছাড়ছে না, 20 মিনিট হলো। জিজ্ঞাসা করছি যে কী হয়েছে। তো এখানকার যিনি সিকিউরিটি বা এখানে দেখাশোনা করেন সেই ভদ্রলোক হঠাৎ করে বেরিয়ে আসলো। তো আমাদের বেশ কিছু লোক জিজ্ঞাসা এত লেট হচ্ছে কেন, তো বললো একটা মারপিট হয়েছে। তো মেয়েদেরকে তারপরে যখন বেরিয়ে আসার সাথে সাথে মেয়েকে জিজ্ঞাসা করলাম কী হয়েছে। তখন মেয়েরা বললো যে কোনো একটা ক্লাস 9-এর পরে একজন মেয়েকে বেঁধে রেখে বাথরুমে নিয়ে গিয়ে তাকে হাত কেটে দিয়েছে, তারপরে রক্তাক্ত হয়ে গেছে। মহিলাটাকে আমি জিজ্ঞাসা করলাম যে তাকে কী করা হয়েছে। তার বাবা মাকে ডাকা হয়েছে, বললো হ্যাঁ তার বাবা মাকে হয়তো ডেকেছে, ফোন করে বাবা মাকে দিয়েছে। আমি বললো যে কোনো লিগ্যাল অ্যাকশন বাগারা কিছু নিয়েছে, বললো কোনো ধরনের লিগ্যাল অ্যাকশন বাগারা কিছু নেওয়া হয়নি। তো সঙ্গে সঙ্গে আমি আমাদের যে জার্নালিস্ট পোর্টাল আছে সেখানে আমি ইনফর্ম করলাম। আমি থানাও গেছিলাম। তো থানাতে গিয়ে আমি কী
কী কমপ্লেন করবো, কার নামে করবো, কোনো কিছু নেই। আমি একটা সিভিককে এবং একজন যে ডিউটিতে ছিলেন কনস্টেবল তাকে জানালাম। মেয়েটি কোথায় আছে এখন? আমি যতটা শুনেছি শিয়ান হসপিটাল নিয়ে গেছে। তার বাড়ি কোথায় কিছু জানা আছে? না, আমার কাছে তার নাম বাড়ি কিছুই জানতে পারিনি। তো আমি ইমিডিয়েট ফোন করার পরে রূপাদিকে জানানো হয়। রূপাদির সঙ্গে সঙ্গে ওই তখন স্কুল খোলাই ছিল, তো রূপাদি ফোন করেন যে আমি হিউম্যান রাইটস থেকে বলছি ইত্যাদি। তো ওরাকে বলেন যে আপনারা বাই ওভার টেলিফোন কোনো কথা বলবেন না, আপনারা এখানে আসুন। তো আমরা এসেছি। এখন এসে দেখছি তারা তালা বন্ধ করতে পালিয়ে গেছে এবং ফোন লাগাচ্ছি, কেউ ফোন তুলতে চাই। আপনার নাম? আমার নাম ডক্টর মোহাম্মদ আলী। আমি বিশাখা কমিটির এক্সটার্নাল মেম্বার, তুলিপাড়া চন্দ্রাস মোহাম্মদ। কি হয়েছে ঘটনাটা একটু বলুন। ও স্কুল থেকে আমাকে 3:40-45 ফোন এলো। ফোন আসার পর বললো যে আপনার মেয়ে একটু অসুস্থ বোধ করছে, আপনি ইমিডিয়েট স্কুলে আসুন। ইমিডিয়েট স্কুলে আসুন। আমি স্কুলে গেলাম, সে মতো স্কুলে গিয়ে দেখছি সম্ভবত টিচার্স রুমে ওকে বসে আছে। আমি বললাম কী হয়েছে? তখন বলছে যে এরকম সিনিয়ররা ওকে মানে বাথরুমে গেছিলো, অ্যাটাক করেছে, কোনো কারণে চোখ বন্ধ করে এরকম মেরেছে, এটাই। সেটা তো বলতে পারলো না, মেয়েও বলতে পারলো না। মেয়ে প্রচন্ড শকে আছে, প্রচন্ড কাঁপছে। হ্যাঁ, এইটুকুই আমি বলতে। কোথায় কোথায় ইনজিওর হয়েছে? হাত, বাঁ হাতটাতে আর কপালে এই জায়গাটাতে ফেটে গেছে? ফেটে দাগ আছে, কাটার দাগ আছে, কাটার দাগ আছে। মানে কিভাবে মেরেছে? কোথায় মেরেছে? স্কুলে সম্ভবত এটা মেরেছে আপনার বাথরুমে, টয়লেটে। কারা করেছে বলে মনে হচ্ছে? মানে স্কুলে সিনিয়ররা করেছে। সিনিয়র স্কুল? হ্যাঁ। মানে এটা কি র্যাগিং করেছে মেয়েকে? এক প্রকার র্যাগিংই তো। তাহলে ওর তো সহপাঠীকেও মারেনি, ওকে সিনিয়ররা করেছে মানে র্যাগিং করেছে। মেয়ে এখন কোথায়, কি অবস্থা? মেয়ে শিয়ান হাসপাতালে সার্জিক্যাল ওয়ার্ডে ফিমেলে ভর্তি আছে। হ্যাঁ। মেয়ে কতটা আতঙ্কিত রয়েছে? প্রচন্ড আতঙ্কিত রয়েছে। আপনি কি বিষয়টা কি জানাচ্ছেন? পুলিশ কমপ্লেন করছেন? এই মুহূর্তে আমি কিছু করতে চাইছি না, দেখি যদি সে মতো হয় তাহলে পরবর্তী স্টেপ নেব। স্কুল কর্তৃপক্ষ কি বলছে? স্কুল কর্তৃপক্ষ আমরা সিসিটিভি ফুটেজ দেখছি, এইটুকুই। দাদা, মেয়েকে পাঠাচ্ছেন, নিরাপত্তা কতটা? আমি নিরাপত্তা বোধ করছি না, কি করে করবো বলুন? আমি তো নিরাপত্তা বোধ করতে পারছি না, তো এটাই আমার ভয়ানক বিষয়। কোন ক্লাসে পড়ে? ক্লাস 9C-তে। স্কুল পাঠাবেন? আমি ভাববো, আমাকে ভেবে দিতে হবে বিষয়টা। আপনার নাম? আমার নাম দামোদর রায়।